আজকে এই দেশি লাল গরুর চুটের মাংস নিব। আজকে কিন্তু খাইছে ভাই, খাইছে। মাশাআল্লাহ, গরুর সুন্দর রান দেখছেন। গত সপ্তাহে এরকম একটি রান কিন্তু আমি নিয়েছিলাম, যেটা নিয়ে বেশ মানুষ খুব প্রশংসা করেছেন যে খুব ভালো একটা মাংস আপনি নিলেন। আবার অনেকেও সমালোচনা করেছেন দামের বিষয় নিয়ে। এর মধ্যে আরেকটি ঘটনা হয়েছে যার কারণে আবারও এখানে এলাম। সেটা হচ্ছে একজন এরকম রান নিয়েছেন, তো তিনি রান নেওয়ার পরে খুশি, পাশাপাশি একটু আরেকটা গুড্ডা না তো কি বলে এটা, কিডনি নিয়েছেন। তো সেখানে এই রান এবং গুড্ডার মধ্যে বলছেন যে ভাই চর্বি কেন। তো চর্বি কেন এটা আমি শহীদুল ভাইয়ের কাছে এলাম, উনি ছবিও পাঠিয়েছেন। এক ধরনের অভিযোগ আবার প্রশংসাও, রান নিয়ে প্রশংসা আর ওই গুড্ডা বা এই চর্বি নিয়ে উনি একটু খুব অভিযোগ। তো এই অভিযোগের বিষয়টা জানার জন্য শহীদুল ভাইয়ের কাছে এসেছি। আমরা আছি রাজধানীর যাত্রাবাড়িতে শহীদ ফারুক রোডের মাথায় শহীদুল ভাইয়ের ভাই আল্লাহর দান গোশতের দোকানে। তো যাই হোক শহীদুল ভাই, এটা নিয়ে একটু কথা বলতে চাই। এই যে কথা বলবে একটু দেখেন আগে। হ্যাঁ, এই যে পিছের সাইডে কোনো চর্বি নাই, দেখছেন রেওয়াজ নাই। হ্যাঁ, এই সাইডে কোনো রেওয়াজ নাই। হ্যাঁ, রেওয়াজটা হইল আপনার এই সামনে। আচ্ছা, তো এই রেওয়াজটা পিস করলে এটা পুরোটা তো এটা ভিতরে যাবে, হ্যাঁ, এটা তো হালা দেওয়া সম্ভব না। না, আর এই হাড্ডি যেটা আছে, হাড্ডি লড়ে এটা হাড্ডির সাথেই থাকবে, হ্যাঁ, রানের সাথে তো হাড্ডি, রানের সাথেই থাকবে। হ্যাঁ, তো অনেকজনে বললাম এটা কাটার পরে ছোট ছোট হইলে তোমাকে একটু বেশি দেওয়া যায়। মানে এই হ্যাঁ, জায়গাগুলো। এই জায়গাগুলো কাটলে একটু বেশি দেওয়া যায়, তখন বলে এটা চর্বি। এটা তো চর্বি না, এটা রেওয়াজ। আচ্ছা দর্শক, এটা ক্লিয়ার হতে হবে কিন্তু। হ্যাঁ, দেখেন clear হতে হবে। এটা কিন্তু গোশতের সাথে এই যে এই অংশগুলো কিন্তু আসলে এক ধরনের আমরা চর্বি বলছি, বা এটাকে চর্বি বলা না, যায় না, না, এটা রেওয়াজ, এটা রেওয়াজ। বলবে না। আচ্ছা, এই যে সাদা হ্যাঁ, এটা- মোটা এগুলো কিন্তু প্রায় এখানে বলা যায় 1 কেজির উপরে হয়ে যাবে, যেটা কিন্তু পুরোটাই মনে হবে যে এটা চর্বি। এটা স্টাইনা শিখতে পারবেন না, দেন হ্যাঁ। এটা রেওয়াজ। আর এই যে চর্বি, এটা চর্বি চর্বি। টিপ দিলে ভেঙে যাবো গা। বাহ, চর্বি ভেঙে যায় না? আচ্ছা, গুড়া না? পুরা গুঁড়া গুঁড়া হয়ে যাবো, এই যে, বাহ বাহ, সারাদিন টাইম না ঝুলে থাকবেন আপনি, হ্যাঁ। দুজন মিলে যাবো। ঝুলবেন, লাভ হবে না। ভাই ছোট ছোট করে খেয়ে নেন লবণ দিয়ে। বিসমিল্লাহ। ভাই নেন, এ আরেকজন আছে সবাই বিসমিল্লাহ করে খাইছেন নি? হ্যাঁ। সত্যি তো চর্বি। ও এটা দিয়ে মনে হয় সাবান তৈরি করে জি, নাকি? এটা দিয়ে সাবান তৈরি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা চর্বি। তো যাক, এই বিষয়টা একটু ক্লিয়ার হলেন এবার। আর এটা ওই যে আমি পিস করে দেখাই, আসেন। এটাই পিস করে দেখাবেন হ্যাঁ, যে এটা কিরকম piece করে লাগে। আচ্ছা আচ্ছা, চলেন। এই যে এটা ভিতরে গুর্দা। হ্যাঁ, এটা যদি- ভিতরে। হ্যাঁ, এটা ভিতরে গুর্দা। এই চর্বিটা যদি এরকম ছোট গরু হয় তাহলে এটা চর্বিটা কম হয়। গুড়দা না, কিডনি হ্যাঁ, কিডনি। হ্যাঁ। যদি ছোট হয় তাহলে এটা আমি হালাই না, বড় হলে হালাই দিতে হয়। আচ্ছা, কিরকম বের করেন তো? এটার ভিতরে আছে কই? এই যে এটার ভিতরে, হ্যাঁ, ও এটা হচ্ছে গুড়দা। জি, কিডনি। সরি, কিডনি। হ্যাঁ, আচ্ছা, এটার সাথে হ্যাঁ, পুরোটা। এটা পুরোটা এটার সাথে, যে এটা সেট, এই যে সেট। হ্যাঁ, তো এটা নিলে কিভাবে নিবে মানুষ? এটা ছোট গরু হইলে এটা হালান সম্ভব হয় না, আচ্ছা। বড় গরু হইলে আপনার হালাই দিই। এটা এত বড় হয় কেন? এটা বড় গরু হয়, দেশি গরু এটা বড় হয়, আরো বড় হয়। আর ছোট গরু হইলে মনে করেন একটু ছোট হয়, কম হয়, তখন ওটা আমরা হালাই না। আচ্ছা আচ্ছা, আমাকে একজন বললো যে ভাই আমাকে এটার সাথে চর্বি মিক্স করেছে। না, এটার সাথে কোনো চর্বি মিস করি না। মানে সব যদি আমি হালাই দিতে আমার কি থাকবে এটা বলেন? আমার তো সব কিছু হালানো সম্ভব না। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে, এটা বুঝলাম। আপনি এটা কি রান নাকি? হ্যাঁ, ওই যে রানটা দেখাইছে, এই রানটা। হ্যাঁ। রানের ওই মাথা দেখেন, ওটা কি দেখি? এই যে, এটা সামনের অংশ, এটা তো পুরোটাই হাড্ডি। হ্যাঁ, পুরাটা এটা এটার সাথে পিস করে আপনি দেখ। আচ্ছা, এটা পিস করে দেখাবেন। হ্যাঁ, এই যে রাওয়াজ রাখছেন না, হ্যাঁ, এই যে পিস করলে আপনি দেখতে পাবেন কোন জায়গায় ইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি। পিস করার পরে এটা আসলে মুশকিল, এই চর্বি আর হাড্ডি নিয়ে অনেক কথা, বা চর্বি কোনটা আর রেওয়াজ কোনটা এটা নিয়ে। বাহ, এই পিসটা তো ভালো বেরোলো ভাই। হ্যাঁ, এই যে পিসটা যে এর সাথে আছে এটি, হ্যাঁ, এটার সাথে তো অল্প চর্বি। অল্প একটু, মানে সবটির সাথে অল্প অল্প করে যাবো, আচ্ছা, কোনোটা বেশি যাবো না, কোনো কম যাবো না। এই যে এটার সাথে এটা, এই সেই অংশ। আচ্ছা, এটা তো পুরোটাই চর্বির মতোই মনে হয়। হ্যাঁ, পুরোটা চর্বির মতন। এই যে এটার সাথে এটা থাকলো, এই যে এটার সাথে এটা। ও আবার এটার সাথে এটা। হ্যাঁ, এই আচ্ছা, কেউ যখন ছোট পিস করবে তখন তো পুরোটাই দেখা যাবে যে ওই রকম। এই যে প্রতিটা লোক একটু করে আসবে। ও, এইটা তো জটিল বিষয়। এটা কাস্টমার মনে করে চর্বি,
হ্যাঁ। এই যে প্রতিটার সাথে আছে। আচ্ছা। ও, আচ্ছা আচ্ছা, ঝুলানোর পরে তো ভাই এতটা বোঝা যাচ্ছে না, সব তো দেখি একটু একটু করে সাদা সাদা কাটিং এর কারণে। আচ্ছা, ওটা হাড্ডিটাও আবার কোনো একটা পিসের সাথে দিয়ে দিবেন। আচ্ছা, ওই আজকে মোটামুটি একটু টেকনিক্যাল জিনিসগুলো কাটাকাটি দেখি, দেখেন একেবারে এটাই সম্ভব। এটা কি নলি নাকি? হ্যাঁ, এটা লড়লে এর সাথে যাবে। নলি এবং করটির মাংস বলে, কেরিলির মাংস, কেরিলির মাংস। আচ্ছা, ও একটার সাথে একটা হাড়। ও, এটা এই রেওয়াজটা না, এ পুরোটাই কিন্তু রেওয়াজ। তবে একটা জিনিস বুঝলাম যে রেওয়াজ টেনে ছেঁড়া যাবে না, আর চর্বি কিন্তু টেনে ছেঁড়া যাবে। এটা ওই পার্টের সাথে চলে যাবে। এটা এই 4টা পিস হবে। হ্যাঁ, ওই 4টা পিসের সাথে একটু একটু করে। এটা 4টা হবে। 4টার সাথে এটা 4টা পিস যাবে। এখান থেকে আবার কিছু হালান যাবে, পুরোটা যাবো না, এই যে এটা হালাই দেবো। এটা হালাই দেবো, এটাও হালাই দেবো। এই 4টা পিস, 4টা পিস করবো, 4টা পিস 4টার ভিতরে ঢুকবে। ক্লিয়ার ক্লিয়ার ভাই, ঠিক আছে। এখন ওই যে ভাই একটা মাংস একটু ঝুলানো দেখছি, ওটা কিসের মাংস? একটু ওটা হাম, চুজের মাংস। দেশি গরু? জি, দেশি গরু। আপনার এখানে তো সব দেশি গরু। হ্যাঁ, দেশি গরু ছাড়া চুজ হয় না। এই যে কেউ রান নিতে চাইলে বা এই ধরনের পিস এখন কত করে দিচ্ছেন? 750 টাকা দিতে। 750 টাকায়। এই যে এটা চুজের মাংস। চুজের মাংস, চুজের মাংস কেমন লাগে? চুজের মাংস ভালো, আমি এটা প্রতিটা পিসের লগে দিয়ে দিই। প্রতিটা পিসের লাগে? হ্যাঁ। আমার তো এটা দেখে ভালোই লাগতেছে, আমি নিয়ে নিব নাকি? হ্যাঁ, আপনি লাগলে নিতে পারেন। রে, খুব মজা লাগতেছে, কিন্তু টেস্ট হয়তো ভালো না। হ্যাঁ, এটা খুব ভালো টেস্ট। তো এটার সাথে আরো কিছু দেন মিক্স করে? না, এটার সাথে কোনো মিক্স হয় না, এটা প্রতিটা পিসের সাথে যায়। মানে আমারে দেন, এটা এটা কতটুকু আছে? দিব এই কত 2 কেজি হবে। এটাই 2 কেজি? আরে আমার তো 2 কেজি নেওয়ার চিন্তা ভাবনা। আচ্ছা, ওজন দেন তো দেখি, একটু নেই দেখি, আমি জনগণকে আগে ওটা খোলেন, কাটা খোলেন। বাহ, চুদের মাংস ভাই, এটা ফ্রেশ মাংস। এটা নেওয়া আমি চাইলে হয়তো দিবে, কিন্তু এটা নেওয়া ঠিক হবে না, ভাইয়ের আবার লস হয়ে যাবে। ভেতরে দেখেন কি সুন্দর মাছের মতো, কিন্তু পরতে 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 চর্বি আছে। অনেকেই হয়তো বা বলছেন যে ভাই এটা কোন অংশ, চুট বা চুজ, এক একজন এক এক কথা বলে। আমি এক কাজ করি, চলেন গরু আছে, গরুর সামনে গিয়ে দেখাই, আসেন। এই যে দেখেন চুট, এটা কিন্তু এই পাশে দেখছেন, আর এই যে মূলত এই যে গরুর এই অংশ হচ্ছে এটা, এই অংশটা, এটা এই উপর পাশে ধরেছি, হ্যাঁ, যদি এটার সাথে ধরি, এই যে, আর এই উল্টালে এটা মজার জিনিস। আজকে এই দেশি লাল গরুর চুটের মাংস নিব ইনশাল্লাহ। এটার সাথে একটু কিছু হাড় মাংস ছাড়া তো ভালো লাগবে না, না, করলি বা কিছু একটু মিক্স করে দেন, 2-2.5 কেজি দেন নাকি? আচ্ছা, দেখেন একটু ওজন করে। ভাই সবাই খেলি, কেউ একটু আলাদা চাইলে তো এটা বেশি দাম মনে হয় নাকি? হ্যাঁ, আলাদা হলে এটা দাম বেশি। দাম বেশি, এটা আমি চাইছি ওই জন্য হয়তো। আমার কত বেশি দেওয়া লাগবে বলেন, সমস্যা নেই। আমি তো এটার সাথে আপনি হাড় দিব, মিক্স করে দিব না, এটা দাম বেশি দিতে হবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, দেন, আপনি ওঠেন। কাটাকাটি শুরু হয়ে গেছে। এটা অনেকেই হয়তো খালি পছন্দ করে, কিন্তু আমার কাছে হচ্ছে একটু হাড় হলে, হাড় ছাড়া আসলে গোশত কিন্তু টেস্ট হয় না। এটা আমার বাচ্চাদের খুব পছন্দ। মাছের মতো তো কাঁটা নেই, হাড় নেই, খুব সুন্দর করে খেয়ে নিতে পারে। বাহ, এটা সিনা না? সিনার গোশতটাও দেখেন আপনারা, কিন্তু গোশতের কালার দেখলে নিশ্চয় আমি যে কথাই বলি বা ওনারা যাই বলুক, কাছে থেকে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কতটুকু কি, এবং কালার দেখে বোঝা যায় যে এর মানের দিক থেকে কতটুকু কি হবে। 2.5 কেজি। 2.5 কেজি হয়েছে? দেন দেন, 2.5 কেজি দেন। একটু করলির অংশ দেন, আরো 1/2 কেজি, তাহলে 3 কেজি হয়ে যায়। এই যে ভাই, ও ভাই, এটা কি করবেন?
আমারে দেখেন এটা হালাই দিব। হালাই দিবেন? জি এটা হালাই দিব। এটা কি ফেলেই দেন সত্যি সত্যি? হ্যাঁ এটা সত্যি সত্যি হালাই দিব সবার কাছেই? সবার কাছে। আচ্ছা, এটা যদি ফেলে দেয় গোশত কিন্তু পরিষ্কার হয়, কিন্তু অনেক পরিষ্কার করা মাংস ভাই। হয়ে গেছে না? আচ্ছা, এটাও ফেলে দিলেন, তাহলে হয়ে গেছে 3 কেজি। হ্যাঁ এটা হয়ে আছে 3 কেজি। আপনার আমি একটা রক দিব। কি দিবেন? রক দিব, যেটা আপনার কাস্টমার রিপোর্টটা দিচ্ছে রকটা আপনি দেবো। আপনি রকটা খেয়ে আপনার বলবেন রেজাল্টটা কি অবস্থা। আচ্ছা 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 আচ্ছা, রক। তো এটা হ্যাঁ যেটা আমি কাস্টমারে দিয়েছিলাম আপনি আমার খেয়ে বলবেন। হ্যাঁ, ও কাস্টমার এটাকে দেখিয়ে আমাকে বলছে এটা হার্ড দিছে বা চর্বি দিছে। টেস্টি জিনিস। এটা টেস্টের জিনিস, এটা সবাই পাওয়া যায় না। এটা যে কোনো দোকানে যে তুই এই টেকিগুলো দিতে পারবে না, কারণ একটা গরুতে হয় 100 গ্রাম 50 গ্রাম। আচ্ছা আচ্ছা, খায় আমার বলবেন। আহ, আচ্ছা ঠিক আছে। কতটুকু হয়েছে? 3 কেজি। একটু সামনে নিয়ে আসেন, দেখাই জনগণকে। ভাই এ মনে হচ্ছে হরিণের মাংস ভাই, তাই না? আচ্ছা প্যাকেট করেন, আমি একটু জনগণকে বলে নেই। আসলে দর্শক, উনি যেভাবে আমাকে আমি যেভাবে মাংস হঠাৎ করে নিলাম, চুজের মাংসটা এক্সট্রা কিন্তু আলাদা বিক্রি করে, তো যাই হোক আমার কারণে উনি দিয়েছেন। হ্যাঁ, বাকি হাড় এবং চর্বি সেটা সবার সাথে যেটা সেটাই দিয়েছে, তবে আমারটা একটু কিন্তু বেশি ভালো হয়ে গেল আমার কাছে, কারণ এত সুন্দর মাংস। তো যাই হোক, আপনারা এলে এখানে কিন্তু ঝুলানো আছে দেশি গরুর মাংস ভাই, মোটামুটি পরিষ্কার করে সুন্দর করে দেয়। হ্যাঁ সবারটাই দিই, আপনি শুধু আপনার না এগুলো না, কিন্তু সবার আমি 100 মানে দিই। আচ্ছা, একটু সামনে আসেন, আমরা কথা বলবো। তার আগে হাতে নিয়েছি চাবুক ভাই, সামনে একবারে ফ্রেশ কোরবানির উপযোগী লাল গরু দেখছি, লাল গরু দেখছি, লাল গরু দেখছি। এই গরুগুলো জবাই হয়? হ্যাঁ আমার গুলো এইগুলো ইয়ব হয়, আর ছোটোগুলো হয়। এর চেয়ে তো ছোট হয়। হ্যাঁ তো ছোটো। এগুলো মোটামুটি কয় মন করে ওজন আছে? এগুলো তো 3.5 মন 4.5 মন হয়। এগুলো কত করে কেজি বিক্রি করছেন? 750 টাকা ব্যস্ত আছি, দাম বাড়াই নাই। আর আশা আছে সবরাইতে দাম বাড়াবো। সবে বরাত? হ্যাঁ সবরাইতে মানে দাম বাড়াবো। বাজার চড় হয়েছে, বাজার মানে কেনা যাচ্ছে না। না, সবে বরাতটা কেন বাড়াবেন, যুক্তি কি? মানে সবসময় বাড়াই দেবো, সবরাইতে মানে বাড়াবো, এর আগে বাড়াই দাম বাড়তি বাজারে আপনি ঘুরে দেখেন, এখানে সব দোকানে বাড়তি। মনে করেন আপনি যে আশেপাশে যে আরো দোকান আছে তারা ব্যস্ত আছে 780 টাকা, তারপরে আর একটু দূরে যান তারা ব্যস্ত আছে 800 টাকা। কিন্তু আমাকে ওই স্টার্টিং এর থেকে মনে 750 750 স্টার্টিং এর আচ্ছা, থেকে। কিন্তু মানের দিক থেকে? মান দিক দিয়ে আপনি নিজের চোখে দেখলেন, এ হচ্ছে মান আমি আর পারবো না, আর কেউ পারবো না। আমি আমাকে যে মাংস দিয়েছেন আমি আলহামদুলিল্লাহ খুব খুশি, কিন্তু আপনারা- সাধারণ মানুষ আবার আপনার বলবে যে ক্ষেত্রেও- রিপন ভাই আপনার জন্য দিয়েছেন। না না রিপন ভাই এটা ভুল কথা। আচ্ছা। কাস্টমারের ক্ষেত্রে এরকম, তাই? কাস্টমারের, কারণ আপনি কাস্টমারের টাকা দিয়ে নিতেছেন, আপনিও টাকা দিয়ে নিতেছেন, আপনি কি সবাই সমান? আচ্ছা ঠিক আছে, তাহলে এই গরুগুলো কবে জবাই হবে ভাই শহীদুল ভাই? এগুলো কালকে জব হবে, আজকে জব হবে একটা। আচ্ছা, মোটামুটি কয়টা করে গরু যাচ্ছে প্রতিদিন আপনার? প্রতিদিন আমার 3টা 4টা 5টা হয়ে যায়। আচ্ছা ধন্যবাদ। এবার সামনে যাই, এখানে দেখছি দুটো সুঠাম দেহের মহিষ। হ্যাঁ, হ্যাঁ। আপনি হেলমেট পরে আছেন কেন? হেলমেট পরে আছি ভাই, এটারে আমি আনছিলাম, আনার পরে যে সিংদাই মার যে বাড়ি দিছে এখনো চালু খোলা। আমি এই ডরে ওর সামনে আছি, কিছু কইব না, কোন সময় দাম করে মেরা বয় মাথার ভিতরে আমি শেষ। এর লেগে হেলমেট মাহাজেন্দ্র কইছি একটা কিনে আছে 400 টাকা দিয়ে আমার লিখা। আমি ওর কাছে যতক্ষণ থাকুম হেলমেট পরাই থাকুম, বাবা আমি হেলমেট ছাড়া থাকুম না। এই যে দেন কি ঠান্ডা, দাম করে মেরা বয় এর কোনটা? আরে হেলমেট তো খালি পরছেন, সিং দিয়ে যদি পেটে গুঁতে দেয় এখানে পেটে মারবো না, পেটে মারবো না, হলে মাথায় মাথায় ঢুকাবো, মাথায় মাথায় ঢুকাবো, কত হইব মাথায় মাথায়। আর অফার আছে এই সপ্তাহে একটা। কি অফার? অফার হলো বড়টা হলো 4500 টাকা ব্যস্ত গেছে পাও 4টা। হ্যাঁ, কদম আমি পাকনামি করে দিয়া দিছি 4000 4000। 4000। আর ছোটটা ব্যস্ত গেছে 4000, এটাও 500 কমাই দিছি ভাই, কত? 3500। 3500। মার খেলে মহাজনের মার খেলে আমি খামু। আমার ফোন করে কইছে কই এই দাম দিয়া দিও পায়ের, হ্যাঁ, আমি পাওয়া মনে হয় 500 করে কমাই দিলাম। 500 করে, হ্যাঁ। তাহলে 4000 আর 3500। হ্যাঁ, যাতে আমার কাছের মানুষজন খাইতে পারে, দূরের মানুষজন তো আইতে পায় না, এই কারণে দূরের মানুষজন আগে আইবো। 500 টাকা কমাই দিছি যাতে দূরের মানুষ তাড়াতাড়ি আয়। আচ্ছা শহীদুল ভাই, এটার ওজন কয় মণ নামতে পারে গোশত? এটা ওজন হবে আপনার 5.5 মণ 6 মণ হবে। আর এই যে পাশেরটা? পাশেরটা 1 মণ কম হবে। 1 মণ কম হবে। আচ্ছা, এগুলো জবাই হচ্ছে কবে? শুক্রবারে একটা করবো, শনিবারে একটা করবো। শনিবারে যে একটা করবো এটা আমার ওই দোকানে করবো, যাত্রাবাড়ি দোকানে। এই পাশে না? না এই পাশে না, যাত্রাবাড়ি করবো। যাত্রাবাড়ি আরেকটা কোথায়, কোন জায়গায়, ঠিকানা বলে? একটা দোকান আছে আমাদের। ঠিকানাটা বলে। যাত্রাবাড়ি কাঁচা বাজার, বড় 5 পঞ্চায়েতের বড় বাজার। ওই দোকানের নাম কি? ওইটা মাসুম ভাই।
মাসুম ভাইয়ের দোকান। মাসুমের গোস্তের দোকান। আর বড়টাতে শুক্রবারে করবেন। জি কখন থেকে পাবে মাংস? এই 6টার দিকে জব করবো, 8টাতে গোসল দিতে হবে। মোটামুটি কত করে বিক্রি করার চিন্তা করেছেন? এবারও 800 টাকাই দিব। আর কমানো যায় না ভাই? 800 করাই লাগে। জি 800 করে মালাম কিনতে পারতেছে না, অনেক বাজার ছড়া। আচ্ছা আচ্ছা, ভাই বলতেছেন যে বুকিং, কিসের বুকিং? 5 কেজি গত সপ্তাহে পাই নাই। ও কি মহিষ? হ্যাঁ মহিষ। তাই? হ্যাঁ ভাই। মহিষটা কেমন বলেন তো? মহিষ তো ভালো মহিষ, উনি সবসময় ভালো খাইছেন? ভালো হবে। হ্যাঁ খাইছি। তাহলে আজকে কি আবার নিবেন? কালকে আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, শুক্রবারের দিনে কিন্তু অর্থাৎ আগামীকাল এই মহিষের মাংস কিন্তু পাবেন সকাল থেকে 800 টাকা কেজি দরে, এবং এই গরুর গোশত কিন্তু 750 টাকা। এই তো ভাই, জি এইগুলি আপনি জনগণকে কিছু বলবেন মহিষ গরুর মাংস নিয়ে? না, মহিষ মাংস হলে কিছু বলার নাই, জনগণের জন্য এইগুলাই আনছি, কারণ এত সুন্দর করে কই কাটতে পারে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাম আমি দেয়া একটু নি ভাই। ও টাকা দিচ্ছেন এখনই? হ্যাঁ গত সপ্তাহে পাই নাই। ভাই আমার বলছে ভিডিও করেন। 4000 4000 5 কেজি। 5 কেজি। বাহ, মহিষ সামনে আছে অথচ মাংস ভাই এখনই। গত সপ্তাহে খাইছে, উপকার পাই, আবার আইছাই পায়। আপনার ভিডিও আমি অনেক দেখি, মানে এতটাই ভাল লাগে হ্যাঁ। আমার। কোরবানির সময় আরো ভাল লাগে, অনেক গরু দেখাম। কয়দিন আগেও দেখি। গরু খুব পছন্দ করো? হুম। ভয় লাগে না? না, কি নাম মামুদি তোমার? মাইশা, মাইশা। কোন ক্লাসে পড়ো? 3য় শ্রেণীতে। তোমার কি নাম? আমার নাম সুমাইয়া। তুমিও গরু পছন্দ করো? তুমি? আমিও, আমি আপনার ভিডিও দেখি। এবার দেখেন এই গরুর পাশাপাশি কিন্তু কি সুন্দর ফলমূলের এই ভাইয়ের, আমাদের এই তরমুজ, গত সপ্তাহে তরমুজ নিয়েছিলাম, সেই তরমুজ আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, খুব মজা ছিল, মিষ্টি ছিল। বিজ্ঞাপন করছি না কিন্তু, কিন্তু উনি খুব মজার মানুষ, খুব লাফালাফি করে। ভাই গত সপ্তাহে তরমুজ দিছিলাম, আজকে কি নিব? আজকে আপনি বড়ই টক মিষ্টি জাল খাইয়া ভাবি সহ দিবেন ফাল। এটা কত করে কেজি? আপনার জন্য একদম 150 টাকা। আর জনগণের জন্য? জনগণের জন্য আপনি যখন যে একই হিসাব, জনগণের ওই হিসাবই 150 টাকাই। আর এই যে এটা একটু বড় বড় যেটা দেখতেছি, এটা এটা 180 টাকা 180। এটা আবার একটু বেশি বড় বলে। বড় বলে। এরপরও মিষ্টি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এইটা এটা 120 টাকা। 120 টাকা। এটা আবার একটু কম কেন? মিষ্টি সাইজ ছোট, হ্যাঁ। মাল মিষ্টি সাইজ ছোট। আর তরমুজ কত করে? তরমুজ ওই আগের দাম 80 টাকা কেজি। 80 টাকা কেজি। কয় কেজি করে হয় এটা? এটা 7 কেজি হইব। আচ্ছা 7 কেজি লালের জন্য গ্যারান্টি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো গত সপ্তাহে তো আপনি মহিষকে তরমুজ খাওয়ানোর চেষ্টা করছিলেন, কিন্তু খাওয়াইতে পারেন নাই। আজকে কিছু খাওয়াবেন? আজকেও চেষ্টা করুন, যদি মহিষে আজকেও তরমুজ খায়, আজকেও আমি খাওয়াবো। জবানে কইলাম যদি খায়। ওই চাক্কু কই, আমার চাক্কু। তরমুজ খাওয়াবেন ইনশাআল্লাহ। এই চাক্কু কই। আজকে? অন্য কিছু খাওয়ান, আনারস খাওয়ান। মহিষে, ওই মহিষে খায় না, এটা খাইতেও তো পারে, খাইতে পারে? কারণ আমি তো এখানে কষ্ট পাইছি। গতবার চ্যালেঞ্জ করেছিলেন মহিষ যদি না খায় তাহলে তরমুজ দিয়ে দিবেন। হ্যাঁ আজকে কি সেই চ্যালেঞ্জ থাকবে? ইনশাআল্লাহ। যদি না খায় তরমুজ কিন্তু দিয়ে দিতে হবে। সবসময় তো জানেন আমি কথা দিয়ে কথা রেখেছি, আসুনেই তুমি ফিরে। আমি ঘুরে দাঁড়াবার জন্য গল্প লিখেছি পুরোটা জীবন ধরে। আমি অন্ধকারে আলো জ্বালাইছি, তবুও পাইনি তোমার খোঁজ। যখনই তোমার জন্য অপেক্ষায় ছিলাম, হয়েছো তুমি নিখোঁজ। কঠিন কবিকে পেয়েছি। এই যে আজকেও কিন্তু গরুর জন্য, গরু মহিষ সবাই খাইবো, না খাইলে মানুষে খাইবো। ঠিক আছে তো ভাই? তরমুজ কিন্তু ফ্রি খাওয়াইতে হবে। ফিরি তো মানুষের খাওয়ানো। ওকে, আসেন চ্যালেঞ্জ দেখা যাক আজকে হয়ে যায়। আজকে কিন্তু খাইবো ইনশাআল্লাহ। না ভাইয়া খাও, বেশি খাইবো না। না খাইবো, আরে খাইবো। আজকে কিন্তু খাইছে ভাই, খাইছে। আজকে খাইছে ভাই। খাই নাই, খাই নাই। খাইছে ভাই, খাইছে, আজকে কিন্তু খাইতাছে ভাই। না খাইতাছে, হালাই দিছে। না খাইতাছে তো ভাই। আরে ভাই চাবাইতাছে তো ভাই, গরুর মোষটা তো চাবাইবো। আপনি জোর করে দিছেন এটা। না ভাই খাইবো, খাইবো। আচ্ছা গরু দাঁড়ান দাঁড়ান, জনগণ কি খাইছে? খাই নাই, খাই নাই। গরু তো খাইবো না। এই ভাই গরু তো খাইবো। ওটা দেন। আরে ভাই খাইবো ভাই, আরে ভাই খাইবো। পয়সা খাইছে, ভাই খাইছে, খাইছে, ভাই খাইছে। মহিষ না খাইছে, গরুতে খাইছে, খাইছে তো ভাই। দেন, এটা পাতলা করে দেন, পাতলা করে এবার দেন। পুরোটা খাওয়াবো ভাই। আমরা পুরাটা দেন না, পাতলা করে দেন। পুরোটা খাওয়াচ্ছে। আরে এ জিতে গেছে, খাইছে। খাইছে। এটা অল্প খাইছে, আর খাই নাই। ঠিক আছে, পাতলা করে কেটে দেন। এটা আরো টুকরা টুকরা করে গাইটা দিয়ে খাইবো। আচ্ছা আসেন আসেন, এটা আপনি খেয়ে ফেলেন। না এটা আমি খাবো।
এইটাই মহিষী খাইব, গরু দিয়ে খাইব। হ্যাঁ, খাইতে খাইব। এটারে দেন, এটারে দেন। পাতলা করে খাইতে দিতে ওই চাকুরা করে। আচ্ছা ঠিক আছে, অবশ্য খায় নাই এটা বললে ভুল হবে। মহিষ খায় নাই, দাঁড়ান, মহিষ খায় নাই কিন্তু গরু তো খাইছে ভাই। গরু খাইছে। তাহলে কি আপনি জিতে গেলেন না আমরা জিতে ইনশাআল্লাহ গেলাম? আমি জিতে গেলাম। আপনি জিতে গেছেন। আমি কইছি মহিষ না খেলে গরু তো খাইব। তা আমরা তরমুজ খাবো না? হ্যাঁ, তরমুজ তো আছে তো, খাইবেন না? আচ্ছা। একটা করে কাটবো, সমস্যা কি? এক পিস তরমুজ খাওয়ার মধ্যে দিয়ে শেষ করতে চাই আজকে, যেহেতু উনি জিতেই গেছে, আর তো কিছু করার নেই। দেন এই চাকুরা করে, এই চাকুরা করে। দেখি ওনার তরমুজ আজকে কেমন। সেদিন তো ভালো লেগেছিল। ছোট ছোট ছোট, খুবই ছোট, খুবই ছোট। দেখি কেমন। মাশাআল্লাহ। যেটা মহিষ খায় না সেটা কিন্তু আমি খাচ্ছি। যেটা মহিষ না গেছে, গরু তো গেছে, এখন মাংস খাইব। আচ্ছা দেখি, বিসমিল্লাহ। মাশাআল্লাহ। আহ, এই যে তুমি এদিকে এসো, এদিকে এসো, খুব তুমি কড়া, যেটা শীত। খুব কড়া তরমুজ। আসলে এদিকে এসো, তুমি একটু শীতের সময় তরমুজ যে এরকম মিষ্টি হয় আমি উপরে ওঠো। আমার জানা ছিল না, কিন্তু আমার মনে হচ্ছে যে গরমের চাইতে এই তরমুজ কিন্তু খুব মিষ্টি। তো যাই হোক, গরুর ভিডিও করতে এসে, প্রতিবেদন করতে এসে আজকে একটু ফলমূল জানালাম। তো শেষ করি, আর একবার একটু খেয়ে নিই। মিষ্টি, মজা মজা। কেমন ঠিক? মিষ্টি। মজা। তো যাই হোক, শেষ করি। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।